করে এসেছে। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। আমরা শান্তিপূর্ণ এবং নিরস্ত্র ভাইদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে, পুলিশ সাউন্ড গ্রেনেড ফাটিয়েছে, টিয়ার শেল নিক্ষেপ করেছে, ইট পাথর নিক্ষেপ করেছে। আমাদের প্রায় 50 জন ভাই তারা আহত হয়েছে। আমি নিজেও আহত হয়েছি, আমার পাশে আরও আহত ভাই রয়েছেন। আমাদের যেই যৌক্তিক দাবি 3 দফা যেই দাবি, সেই দাবি নিয়ে আমরা দীর্ঘ 5 মাস হলো কাজ করছি, 6 মাস হলো কাজ করছি এবং আমরা মানুষের কোনো ধরনের ভোগান্তি না হয় সেই জিনিসগুলো আমরা মাথায় রেখেছি। আপনারা দেখেছেন আমরা রাত 11টার পরে 10টার পরে প্রোগ্রাম দিলাম যাতে করে যানজট সৃষ্টি না হয়, মানুষের যাতে দুর্ভোগ না হয়। আমরা গতকালও মন্ত্রণালয়ে গিয়ে কথা বলার চেষ্টা করেছি। আমরা আশানুরূপ কোনো পরামর্শ পাইনি, আমরা আশানুরূপ কোনো সাপোর্ট তাদের সাইড থেকে পাইনি, কোনো দিক নির্দেশনা পাইনি, তাদের কোনো রোডম্যাপ পাইনি। আমরা বাধ্য হয়ে গতকাল বিকাল 3টায় আমরা শাহবাগে অবরোধ কর্মসূচি শুরু করি। আজকে আমরা সকালে গতকাল আমাদের পূর্ব নির্ধারিত লং মার্চ টু ঢাকা কর্মসূচি দিয়ে আমরা করছি। সারা বাংলাদেশ থেকে কুয়েট সকল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, নটরডেম কলেজের শিক্ষার্থীরা সহ আমাদের সাথে সহমত জানিয়েছেন এবং এখানে এসেছেন। আমরা এইখানে আমাদের নিরস্ত্র ভাইদের উপরে যারা লাঠিচার্জ করেছেন, আমরা চাই তাদের অতি দ্রুত প্রত্যাহার করে নিতে হবে, তাদেরকে এখানে এসে ক্ষমা চাইতে হবে। আমরা গতকাল থেকে আমরা উপদেষ্টাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, দফায় আমরা আকর্ষণ দিয়েছি, কিন্তু কেউ এখন পর্যন্ত আমাদের কাছে এখানে এসে কথা বলেনি, আমাদেরকে তাদের রোড ম্যাপ জানাতে ব্যর্থ হয়েছে। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই আমাদের এইখানে এসে উপদেষ্টা মণ্ডলীকে ক্ষমা চাইতে হবে। আমাদের উপর নিরস্ত্র ভাইদের উপর শান্তিপূর্ণ অবস্থানে যেই লাঠিচার্জ করা হয়েছে, যে আহত করা হয়েছে, এর জন্য ক্ষমা চাইতে হবে। যে সকল পুলিশ এবং প্রশাসন আমাদের উপর এইরকম ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষমা চাইতে হবে এবং তাদেরকে এখান থেকে প্রত্যাহার করতে হবে। আমাদের এখানকার যে পুলিশ ভাইরা ছিল তারা আমাদেরকে এখানে সাপোর্ট দিতে ব্যর্থ হয়েছে। আমরা চাই এইগুলোর সমাধান হবে। আমাদের 3 দফা দাবির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সহ রোডম্যাপ, প্রজ্ঞাপন এইটা আমাদের সামনে উপস্থাপন করতে হবে এবং আমাদের জন্য একটা শুনেছি কিছুক্ষণ আগে প্রহসনের কমিটি গঠন হয়েছে। আমরা মনে করি সেটি প্রহসনের কমিটি, সেটা দিয়ে আমাদের জন্য শুধুমাত্র আন্দোলনকে ধামাচাপা দেওয়ার জন্য এবং আমাদের যারা বিরুদ্ধে তাদেরকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে এরকম আমরা শুনেছি। এটা আমরা সমাধান চাই। আমি এখন এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রকৌশলী অধিকার আন্দোলনের সম্মানিত প্রেসিডেন্ট এম ওয়ালিউল্লাহ ভাই। কমিটি আমরা মানি না। আজকে আমার নিরীহ ভাইদের উপর অত্যাচার এবং লাঠিচার্জ করা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই। আমরা এখানে বিচার না পর্যন্ত, মাপ না চাওয়া পর্যন্ত এখানে অবস্থান করবো। আমার ভাইকে লাঠিচার্জ করছে। আমরা তো এখানে শান্তিপূর্ণ অবস্থান করছি। আমরা তো এখানে আমাদের একটা মেসেজ দিতে চাই। কিছুক্ষণ আগে আমরা একটা কমিটি হাতে পেয়েছি। আমরা দীর্ঘ 6 মাস ধরে আন্দোলন করছি। সংবিধানপন্থী এবং আইন মেনে আন্দোলন করেছি। আমরা কোথাও জনদুর্ভোগ তৈরি করি নাই। সেই আন্দোলনের একটাই দাবি ছিল প্রকৌশল খাতের সংস্কার, কিন্তু আমাদেরকে বর্তমান যে কমিটি করা হয়েছে এই কমিটি আশাহত করেছে। এটা একটা প্রহসনের কমিটি হয়েছে। এই কমিটিতে শুরুতেই বলা হয়েছে এটা বিএসসি এবং ডিপ্লোমা এই পেশাগত দ্বন্দ্বের নিরসনের কমিটি। আমরা স্পষ্ট বলতে চাই আমাদের সাথে ডিপ্লোমার কোনো দ্বন্দ্ব নাই। আমরা আমাদের যোগ্যতা অনুসারে যে
দেশের সকল খাতে সংস্কার চাই এবং এই কমিটিতে আইডিবির প্রেসিডেন্টকেও রাখা হয়েছে। আমি এর কোনো মানি না। সুস্পষ্টভাবে যদি বলি, এক নাম্বার দাবি, এ দাবি এই কমিটি অনুপযুক্ত, এই কমিটি পরিবর্তন করে নতুন করে গোছাতে হবে। দুই নাম্বার, কেন আমার ভাইদের উপর লাঠিচার্জ করা হবে? এখানে পুলিশের যে ডিসি আছে উনি এখানে মাপ চাবেন, মাপ চেয়ে যাবেন। তিন নাম্বার, আমরা আগেও বলেছি, সংশ্লিষ্ট 3টা উপদেষ্টার কথা বলেছি, ওনারা এখন পর্যন্ত এখানে আসেন নাই, অথচ আমার মেধাবী ভাইরা, আমার নিরস্ত্র ভাইরা এর কষ্ট পাচ্ছে, তাদেরকে এখানে আসতে হবে, এসে তারা আমাদের ওপেন করে দেবেন। এই 3টা দাবি ইমিডিয়েটলি সমাধান নেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি দিচ্ছি। সকলকে ধন্যবাদ।